হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো দ্বিঘাত সমীকরণটি দেখে নেওয়া যাক। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, এই সমীকরণটিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। এবার আসি এটার ফর্মুলা, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ। তো চলো এরপরে আমরা একটি এক্সাম্পল নেব। তো এক্সাম্পলটি দেখা যাক। আজকের ভিডিও দ্বিঘাত সমীকরণের উপর। তো দেখো, দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কি বুঝি? তো সাধারণত দ্বিঘাত সমীকরণ হলো এমন একটি বহুপদী সমীকরণ যেখানে অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত 2। এর সাধারণ রূপটি কি? না, এই সাধারণ রূপটি হলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি ও সি ধ্রুবক এবং এ নট ইকুয়াল 0। এখন কেন আমরা একে নট ইকুয়াল 0 বলছি? এ তো 0 হতেই পারে। তো দেখো, এ যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? এ এক্স স্কোয়ার এর ভ্যালুটা 0 হয়ে যাবে। তাহলে সমীকরণটি আর দ্বিঘাত বলা যাবে না, এটি তখন রৈখিক সমীকরণ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এবার দেখব যে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণটিকে কোন পদটিকে কি বলে? এ এক্স স্কোয়ার এই পদটিকে দ্বিঘাত পদ বলা হয়, বি এক্স এই পদটিকে রৈখিক পদ বলা হয় এবং সি এই পদটিকে ধ্রুবক বলা হয়। দেখো, আমরা আজকে দ্বিঘাত সমীকরণের যে 3টে ধ্রুবক পেলাম এ বি ও সি, এই এ বি সি দিয়ে একটি রাশি তৈরি করব। এই রাশিটির নাম বি স্কোয়ার মাইনাস 4ac। এটাকে আমরা নিরূপক বলি বা বিভেদক বলি। ইংলিশে এটার নাম ডিসক্রিমিন্যান্ট। তো চলো, বিভেদকের মানের ওপর নির্ভর করে এই দ্বিঘাত সমীকরণের মূল বা বীজ এগুলো কেমন হবে সেটা নির্ভর করে। এখন যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার 0 হয়, মানে শূন্যের চেয়ে বড় হয়, তাহলে 2টি বাস্তব এবং ভিন্ন বীজ বা মূল থাকবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হয়, তাহলে 2টি বাস্তব ও সমান মূল থাকবে। এবং যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, তাহলে 2টি কাল্পনিক বা জটিল মূল থাকবে। তো এরপর আমরা দেখব একটি এক্সাম্পল। দেখো, এই এক্সাম্পলটি দেখলে তোমরা নিশ্চয়ই অঙ্কটি খুব সহজেই দ্বিঘাত সমীকরণ কীভাবে অঙ্কে ব্যবহার করে বুঝতে পারবে। তো চলো এখন আমরা একটা উদাহরণ নিই। তো এই উদাহরণটি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল 0। তো এখানে যদি আমরা কম্পেয়ার করি, এর ভ্যালু 1, বি এর ভ্যালু -3 এবং সি এর ভ্যালু 2। দেখো, এই সমীকরণটি বসানোর পর আমরা প্রত্যেকটা স্টেপগুলো এখানে দেখিয়েছি এবং এটাকে যখন ক্যালকুলেশন করছি দেখলাম এক্সের দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে প্লাসের জন্য এবং একটা মাইনাসের জন্য। দেখো, এক্সের ভ্যালু 2 এবং এক্সের ভ্যালু 1। তো এভাবেই আমরা দ্বিঘাত সমীকরণ, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ এভাবেই আমরা সমাধান করতে পারি। তাহলে এই সমীকরণটির সমাধান কত? না, এক্স ইকুয়াল টু 2 এবং 1। ঠিক আছে, তো এইভাবে তোমরা অন্যান্য দ্বিঘাত সমীকরণ সমাধান করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তো আগামীতে এরকমই আকর্ষণীয় কিছু ভিডিও আনতে চলেছি। তোমরা আমার চ্যানেলটিকে পাশে থাকো। অবশ্যই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আগামীতে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর। থ্যাংক ইউ ফর ওয়াচিং।